হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আউট অফ ফোকাস। তো আবার অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, একটা নতুন ব্লগ স্টার্ট করছি, নতুন জার্নি। তোমরা সবাই আমার পাশে থেকো। তো চলো স্টার্ট করা যাক। এতদিন পর ভিডিও কেন করছি আর এতদিন করিনি কেন, তার রিজন অবশ্যই তোমরা দেখতে পাবে। তো আজকের জন্য তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো বললামই এতদিন ভিডিও দিতে পারিনি, তার রিজন আমার কোলে মিট মাই বুবলা, ওর নাম হচ্ছে অংশু। হি ইজ 4 months নাও। তো এখন থেকে ভাবলাম ভিডিও করি, কারণ মাদারহুডের খুব সুন্দর একটা টাইম আমি কাটাচ্ছি। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা যাক। তো এখন স্টার্ট করছি নতুন একটা ব্লগ, আর অবশ্যই স্টার্ট করছি ট্রাভেল ব্লগ দিয়ে, কারণ ট্রাভেল ব্লগ তোমরা সবাই ভালোবাসো আমি জানি। কোথায় যাচ্ছি চলো ভিডিওর সাথে সাথে দেখা যাক। তো এখানে আমাদের ব্যাগ প্যাক হয়ে গেছে, আমরা সবাই বেশ টেনশনে রয়েছি, আমিও টেনশনে রয়েছি, বিকজ বুবলার এটা ফার্স্ট ট্রিপ, আর আমারও আফটার সি সেকশন এটা ফার্স্ট টাইম আমি একটা লং জার্নি করতে চলেছি। তো সব টেনশনের মধ্যে দিয়ে আর মনটাও খুশি খুশি লাগছে, কারণ লাস্ট আমি যখন 4 months প্রেগনেন্ট ছিলাম তখন আমি গেছিলাম দীঘা, আর এখন আমার ছেলের 4 months হয়ে গেছে, তারপর আমি আবার ঘুরতে যাচ্ছি। তো এখানে লাগেজ লোড করা হয়ে যাচ্ছে, আমরা সবাই গাড়িতে উঠছি, আর দেখো কতটা খুশিও আর শান্তভাবে রয়েছে। আমি ভাবছিলাম যে হয়তো কাঁদবে বাইরে বেরিয়ে, কারণ এর আগে যতবার বেরিয়েছে ওই ভ্যাকসিন নিতেই বেরিয়েছে, সোদপুর থেকে খড়দা ওইটুকুই গেছে, এর থেকে বাইরে আর যায়নি। ফার্স্ট টাইম এতটা দূর যাচ্ছে। তো এখানে গাড়িতে উঠে দেখো দিদুনের কোলে বসে রয়েছে, আর এদিকে আমার ঠাকুমারা যাচ্ছে, মাসি যাচ্ছে, আর আমার বাবাও যাচ্ছে। তো সবাই মিলে আমরা এখন গাড়িতে বসেছি। গাড়িতে ওকে ভালো মতন আমি বিছানা টিছানা সব নিয়ে নিয়েছি, যদি ঘুমিয়ে পড়ে, হ্যাঁ ঘুমাবে তো অবশ্যই, তো তার জন্য পুরো সেট করে নেবো। তো তারপরে চলো জার্নি স্টার্ট হয়ে যায়। আমাদের বেরোনোর কথা ছিল সকাল সকাল 9টার মধ্যে বেরিয়ে যাবো ভেবেছিলাম, কিন্তু ওই যাই হোক ছোট বাচ্চা নিয়ে হয়ে ওঠে না। তো আমাদের বেরোতে বেশ 11টা সাড়ে 11টা বেজে গেছিলো, তাই রোদ্দুরটা পাচ্ছিলাম, কিন্তু গাড়ির ভেতরে হালকা করে এসি চালানো হয়েছিল, ওর জন্য খুব জোরে এসি চালাতে পারবো না কারণ ঠান্ডা লেগে যাবে, তো হালকা করে এসি চালানো হয়েছিল। এখনো দেখছি কমফোর্টেবলই রয়েছে, আর বাইরেটা বেশ দেখতে দেখতে যাচ্ছে, এটা সব থেকে খুশি লাগছে। আমি ভেবেছিলাম উঠে ঘুমিয়ে পড়বে বা কিছু বিরক্ত হবে, বাট ও লিটারালি বাইরে কাজ দিয়ে দেখতে দেখতে যাচ্ছে। আর এখানে সবাইকে বলছি হাই করে দাও, যেন সবাই লজ্জা পাচ্ছে। তো যাই হোক হাই করলো, আর আমরা স্টার্ট করলাম আমাদের জার্নি। আর দেখো আমার বুবলা শান্ত হয়ে চুপ করে লক্ষ্মী ছেলের মতন শুয়ে রয়েছে আর বাইরে দেখছে। ও অলমোস্ট ঘুম পেয়ে গেছে, চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছে ঘুম পেয়ে গেছে। তো এখানে আমরা চলে এসেছি বালি ব্রিজ ক্রস করছি। কত দিন পর যে আমি আসছি রাস্তাতে, কি বলবো, খুব ভালো লাগছে রাস্তাটা, খুব সুন্দর লাগছে জার্নিটা, কারণ অনেকদিন পর বেরোলে যা হয় আর কি। তারপর রাস্তায় যেতে যেতে বুবলা ঘুমিয়ে পড়েছিল, একটুখানি পরের মধ্যেই ঘুমিয়ে পড়ছে, তারপর আবার উঠে পড়ছিল, এই করছিল। তারপর উঠে পড়তে দেখলাম এরকম ভাবে শুয়ে রেখেছিলাম, সবার সাথে হেসে হেসে কথা বলছে। এই যে দেখো ওর গায়ে রোদ্দুর পড়ছিল বলে এই সাইডে আমি ওড়না দিয়ে দিয়েছিলাম, তারপর মায়ের সাইডে দিয়ে দিয়েছিলাম, কারণ এই সাইডটা বেশ রোদ্দুর পড়ছিল। আর সবার সাথে দেখে কথা বলতে বলতে হাসতে হাসতে যাচ্ছে। তো এবার ওর খিদে পেয়েছিল, ওকে আমি সব গরম জল সব নিয়ে এসেছি, রেডি করে দুধ খাইয়ে দেবো, খাইয়ে দেখি যদি আবার ঘুমিয়ে পড়ে। তো এখন আমরা চলে এসেছি লাঞ্চ করতে। এটা শক্তিগড় ক্রস করে বর্ধমান ঢুকতেই একটা রেস্টুরেন্ট, মোহিনী রেস্টুরেন্ট, একদম নতুন হয়েছে। তো আমরা মানে ভাবছিলাম কেমন হবে কি হবে, কারণ শক্তিগড়ে আমাদের দাঁড়ানোর ইচ্ছে ছিল, বাট তাড়াহুড়োর চক্করে বেরিয়ে যেতে হয়, মানে দাঁড়ানো হয়নি। তো এইটাতে ফার্স্ট টাইম মশা ঢুকে যাচ্ছে নাকি বদ্ধ লাগছে। তো আমরা এখন দাঁড়িয়েছি, আমরা এখন লাঞ্চ করব, খাওয়া দাওয়া করবো। আর এই যে ননা খাচ্ছে, দাদু খাচ্ছে, ওর ফার্স্ট ট্রিপ। তো চলো। জায়গাটা জাস্ট দেখো খুব সুন্দর, আর ফটো তোলার জন্য খুব সুন্দর সেলফি জোন করা হয়েছে। তো দূর ছিল খুব, আমরা ফটো তুলতে পারিনি। আচ্ছা ভিডিওতে তোমরা যদি আমাকে বুবলাকে অনেক ধরনের নামে ডাকতে শোনো তো মাইন্ড করো না, কারণ আমি ওকে অনেক ধরনের নামে ডাকি, বাট ওর নাম অ্যাকচুয়ালি অংশু। তো অংশু আর বুবলাই আমি বলতে শুনবে, বাট ভিডিওতে অনেক সময় অনেক নামে ডাকতে শুনবে। তো এখানেও দাদু বাবার কোলে চারিদিকে ঘুরছে, দেখছে। সত্যি এত শান্ত ছেলে আমার,
হোটেলের ওখানে রিসেপশন থেকেও লোকজন বলছে যে ও কি এতই শান্ত, না এখানে বাইরে বেরিয়ে রয়েছে, বাট ও এতটাই শান্ত, ও কোনো বিরক্ত করে না, ও একটু লাইট টাইট দেখলেই খুব খুশি থাকে, আর কোলে নিয়ে ঘোরালে তো আর কোনো কথাই না। তো এখানে আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম ভেজ থালি। রেস্টুরেন্টটা আগেই বললাম একদম নতুন হয়েছে, তো চারিদিকটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে দেখো ভেজ থালি চলে আসে, আমরা সত্যি এক্সপেক্ট করিনি যে এতটা সুন্দরভাবে গুছিয়ে এরকম ভেজ থালি হবে। আর এটা মাত্র 150 দাম, তাও আনলিমিটেড, মানে মিল সিস্টেমে, তুমি যেটা যত ইচ্ছা খেতে পারো, কোনো প্রবলেম নেই। এখানে ছিল ডাল, পোস্ত, আলু ফুলকপির তরকারি, ঝিঙে দিয়ে কিছু একটা আইটেম ছিল, চাটনি, দই, রসগোল্লা, এদিকে উচ্ছে ভাজা ছিল, বেগুন ভাজা ছিল, চিপস ছিল, পাঁপড় ভাজা ছিল, আর একটু ধনেপাতা বাটা ছিল। আর প্রত্যেকটা রান্না এত ভালো খেতে ছিল কি বলবো, মানে গরম গরম উচ্ছে ভাজা দিয়েছিল। আমি তো এটা দিয়ে স্টার্ট করলাম, কারণ আমার উচ্ছে ভাজা করলা ভাজা খেতে খুব ভালো লাগে, তো এটা দিয়ে স্টার্ট করলাম। তারপরে গরম গরম বেগুন ভাজাও দিয়েছিল, খুব ভালো লাগছিল, প্রত্যেকটা আইটেম খুব ভালো ছিল। তোমরা যদি এদিকে কখনো আসো, আমি এটা রিকমেন্ড করবো যে এটা মাস্ট চাই এই জায়গাটা, মোহিনী রেস্টুরেন্ট, একদম ফুললি হাইলি রিকমেন্ডেড। তারপর আমরা সবাই থালি শেষ করে নিই। হ্যাঁ, আমি পোস্ত অবশ্যই নিয়েছিলাম, পোস্ত আমার খুব ফেভারিট, পোস্ত নিয়েছিলাম। আর ওনারা বললামই সবই দিচ্ছিল, আলু চিপসও নিয়েছিলাম। তো খাওয়া দাওয়ার পর এখানে বাইরে একটু হাঁটাচলা করছিলাম, কারণ বুবলাও তখন দুধ খেয়েছে, ওকেও একটু, অবশ্যই তখন ঘুরছিলই। তো আমার বাবা খায়নি তখন ভাত, আমরা সবাই ভাত খেয়ে নিয়েছিলাম। বাবা দুপুরবেলা এখন রুটি খায়, তো রুটি প্যাক করে নিয়েছিল, গাড়িতে খেয়ে নেবে। তারপরে এখান থেকে বাইরে দিয়ে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিই, মেয়েদের বাইরে কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম সব সেকশন ছিল। তো তারপরে একটু হাঁটাচলা করে আমরা গাড়িতে উঠে পড়ি, আর তারপরে বুবলা উঠে আবার ঘুমিয়ে পড়ে। তো আমরা একটু আস্তে আস্তে যাচ্ছিলাম, কারণ আমরা বলে দিয়েছিলাম বেশি জোরে না চালাতে, কাইতে রয়েছে বলে। তো আমাদের পৌঁছাতে একটু লেটই হয়, সন্ধে হয়ে যায় এখানে। আর তারপরে আমরা বোলপুর হয়ে ওই সাইড দিয়ে রাস্তা দিয়ে আসছিলাম, আর অনেক রাস্তা দেখলাম কাজ চলছে, বন্ধ রয়েছে, এই যে দেখো ঘুমাচ্ছে। তারপরে আমরা হোটেলে পৌঁছাই, আমাদের সাথে আরো অনেকজন এসছিল, তারা ট্রেনে গেছিল, কারণ একটা ভান্ডারা দেওয়ার কথা ছিল, তো সেটা ভিডিওতে পরে তোমাদের বলবো। তো এখানে হোটেলে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। আমরা হোটেল সোমনাথে এসেছিলাম, কারণ ওই যারা ভান্ডারা দিচ্ছে তারা ওই পাশের হোটেলেই ছিল, তো অন্য হোটেলে আমরা উঠতে পারিনি, আমরা ওনাদের পাশেই এই হোটেলে উঠেছিলাম। তো সবাই মিলে সন্ধ্যাবেলা এখন টিভি দেখছে। গুড মর্নিং এভরিওয়ান। তো আমরা এখন পুজো দিতে যাচ্ছি, রেডি হয়ে গেছি সকাল সকাল স্নান ফান করে। এই যে ননা আমার রেডি, চলো মন্দির দিয়ে ফোন করছে, তো চলো দেখাচ্ছি কিভাবে আমরা পুজো দিই। ফার্স্ট টাইম পুজো, চলো নানি, চলো চলো। রাতের বেলা আমরা ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়ি, আর ভিডিও তোলা হয়নি, কারণ আমাদের সকালবেলা একদম 7টার সময় টাইম দেওয়া ছিল, যেহেতু ছোট বাচ্চা রয়েছে বলে দিয়েছিলাম, তাই 7টার সময় টাইম দিয়েছিল। বাট আবারও বাচ্চা নিয়ে তো হয় না তাড়াতাড়ি, তো আমাদের অলমোস্ট 8টা সাড়ে 8টা বেজে গেছিলো। আর যেহেতু শনিবার ছিল, তো এত ভিড় হয়েছিল, তো আমরা যতটা তাড়াতাড়ি পাচ্ছি সকাল সকাল এখানে যাওয়ার চেষ্টা করছি। আর রাস্তাতেই দেখো অলরেডি কত লোকের ভিড়। আমাদের পুরোহিত বলা ছিল, যেহেতু তার কাছে আমরা আগেও পুজো দিয়েছি, তো আমাদের এক্সপেকটেশন ছিল বেশিক্ষণ বসতে হবে না, কিন্তু একটু প্রবলেম হয়েছিল, তোমরা ভিডিওতে দেখতে পাবে। তো যাই হোক, এখানে আমরা যাচ্ছি মন্দিরের ওখানে। তো মন্দিরে পৌঁছে আমরা ডালা নিয়ে নিয়েছি পুজো দেওয়ার জন্য। এখানে আমাদের লাট মন্দিরে ওয়েট করতে বলা হয়েছিল, করলে লাইনটা ক্লিয়ার হলে দিয়ে দেবে, বাট এখানে আমাদের অনেকক্ষণই ওয়েট করতে হয়েছিল। ওনাদের বারবার বলে দিয়েছিলাম যে বাচ্চা আছে, তাও জানি না হয়তো ভিড় হয়েছিল বলেই করেছিল। বাট এখানে বুবলার আসার সময় একটু লেগেছে, মাথা একটু লাল হয়ে গেছে, আমারই ফল্ট ছিল, আমার হাত থেকে ফোনটা একটু পড়ে যায়। বেশ হাসি খুশি ছিল, একটুখানি আবার কেঁদে দিল, কাঁদতে কাঁদতে এলো, বেচারা একটু লেগে গেছে আমারই ভুলের জন্য। তো তারপরে এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিল। এখানেও সকালবেলা যখন আসছিলাম বেশ ঠান্ডা ছিল, ওকে মোটা জামা কাপড় পরিয়ে নিয়ে এসেছি, কিন্তু এখানে কিছুক্ষণ পর থেকেই দেখছি গরম লাগছে, রীতিমতো রোদ্দুর এসছে। তারপর এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরও ঘুমিয়ে গেছিল, কারণ সকালবেলা উঠেছে, একটু লেট করে ওঠে, তো অত সকালে উঠেছে তারপরে খেয়েছে, তো অবভিয়াসলি একটু প্রবলেম হবেই। আমার ইচ্ছে ছিল আমি শাড়ি পরে আসবো, কিন্তু অত সকালে ওকে রেডি করানোর চক্করে আমারও শাড়ি পরা হয়নি। আমি যা পেয়েছি একটা নতুন কুর্তি পরে চলে এসেছি। তো এখানে দেখো বুবলা ঘুমিয়ে পড়েছে, আমি ছোট্ট একটা শর্ট নিয়েছি। তারপরে ফাইনালি আমাদের লাইন আসে। একটু লেট হয়েছে ঠিকই, কিন্তু মায়ের কাছে খুব ভালো মতন পুজো দিয়েছি, খুব সুন্দর করে পুজো দিয়েছি। বুবলাকে নিয়ে একদম মায়ের কোলে দিয়ে দিয়েছিল, একটু
একটুও কাঁদেনি, খুব ভালো মতন ছিল পুরোটাও, খুব ভাবে কোঅপারেট করেছে, কিন্তু একটু লেট হয়েছে, আমাদেরই ফল্ট ওটা। ও ওর দিক থেকে পুরোটা কোঅপারেট করেছে, খুব সুন্দরভাবে ও পুজো দিয়েছে, ও ফার্স্ট টাইম খুব ভালোভাবে ও কাটিয়েছে পুজো দিয়ে। তারপর আমরা এখানে তাড়াতাড়ি হোটেলে যাচ্ছিলাম, এখানে ওকে খাওয়াচ্ছিলাম, বিকজ সেই 6:30টায় খেয়ে বেরিয়েছে, তো অনেকটা খিদে পেয়ে গেছিলো, ওই জন্যই একটু কান্না করছিল। তো যাই হোক, আজকে এইটুকুই রাখছি। নেক্সট আমাদের ভান্ডারা দেওয়ার কথা রয়েছে, অনেক কিছু হয়েছে, সেটা নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো। আমি একটা নতুন জায়গা তোমাদের সাথে দেখাবো, হয়তো অনেকে গেছো, আবার অনেকে না গিয়েও থাকতে পারো। তো এই ভিডিওটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে নেক্সট ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবে। আজকের জন্য চলো, টাটা।